ও গড, লাইট তো চলে গেছে। আবার পাওয়ার কাট। ওয়াচম্যান, ওয়াচম্যান! কে কে উপরে? বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে মেরে পালাচ্ছে, বাঁচাও 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 আমার ভাই, কেউ বাঁচাও, আমাকে মেরে পালাচ্ছে, বাঁচাও। কে ওখানে? বাঁচাও ভাই আমাকে, কে ওখানে? বাঁচাও আমাকে, বাঁচাও, কেউ আমাকে মেরে পালাচ্ছে, বাঁচাও, আরে হেল্প, বাঁচাও বাঁচাও। কে? Happy birthday. Nikhil, happy birthday. Happy birthday. Happy birthday. এই নিখিল, হ্যাপি বার্থডে টু ইউ। গাইস, এইভাবে কেউ মজা করে? প্রাণটাই বেরিয়ে গেছিল ভাই। আরে কাম অন নিখিল, তুই কি করে ভয় পেতে পারিস? রোজই তো তুই তো নিজের হরর শো দেখিয়ে সবাইকে ভয় দেখাস, কিন্তু জানিস আজ তোরই গার্লফ্রেন্ড আজ তোকে সারপ্রাইজ পার্টি দিয়ে ভয় দেখিয়ে দিয়েছে। ভয় পেয়ে গেছিস না? Come on, be a sport. আজ তোমার জন্মদিন, আর এই জন্য তোমার পার্টির থিম ভয়াবহ রাখলাম। ড্যাম ইট, বাড়িতে পার্টি রাখা কি ঝামেলা ভাই, পুরো ঘরটাই নষ্ট করে দিয়েছে এরা। ও স্কাল্প, ও রিয়েল, ওয়াও! কে বলবে এটা নকল? কি করবি? নিখিল, এসব কি করছো তুমি? সমস্ত জিনিস কোথায় ফেলছো? তো বাড়িতেই রেখে দেবো? এটা অল ননসেন্স ভাই। আরে ভাই, এগুলো কি নোংরা নাকি রে? এমনি এমনি পাওয়া যায়? এর জন্য পরিশ্রম করতে হয়। আর এই মুখোশগুলোকে ফেলছিস কেন তুই? আচ্ছা, এগুলো সব আমি নিয়ে নি, তোর তো দরকার নেই। যার যেটা লাগবে সেটা নিয়ে নাও। কি আছে? এটা আমি নি। আরে দেখি দেখি কি আছে দেখি। আরে দেখতে দাও দেখতে দাও। এটা আমি নেব, এটা আমি নেব। আরে এটা আমি নেব, এটা আমি নেব। এটা আমি নেব। কোথায় গেল বাবলু? ওই যে আঙ্কেল, ওখানে ওখানে আমি একটা মুক্তোর মালা রেখেছিলাম, কোথায় গেল? মালা? আরে ছোট ছোট মুক্তোর একটা মালা রেখেছিলাম, কোথায় গেল? আচ্ছা ওই মালা আঙ্কেল, ওটা তো আমি বেচে দিয়েছি পুরো 100 টাকায়। ভালো করেছি না? 10 টাকার মালা 100 টাকায় বেচে। বেটা গাধার নিকম্মা, তুই কি সর্বনাশ করে দিলি? কেন, কি হয়েছে আঙ্কেল? কাকে বেচেছিস মালাটা? কাকে? ও কাল কিছু ছেলে মেয়ে এসেছিল, ওরা বলছিল ওদের কিছু ভয়ের জিনিসপত্র দরকার পার্টির জন্য। এখানে তো তেমন কিছু বেশি জিনিস ছিল না, এর জন্য যা ছিল সব জিনিস দিয়ে দিয়েছি। গাধা, এ কি অনর্থ করলি? বাবলু, ওটা মালা না, মৃত্যু বেচেছিস। মৃত্যু। মৃত্যু? হ্যাঁ মৃত্যু। ওই মালার ভিতর একটা বাজে আত্মা ঢুকেছিল, এই জন্যই তো মালাটা আমি আলাদা করে রেখেছিলাম। বাজে আত্মা? কিন্তু বাজে আত্মা মালার ভিতর কি করে ঢুকবে? কার ছিল ওই মালা? ওটা একটা খুনির মালা ছিল। খুনি তো মরে গেছে, কিন্তু আত্মাটার মধ্যে ঢুকে রয়েছে। এখন এখন কি হবে আঙ্কেল? এখন অনর্থ হবে। যেখানে যেখানে ও মালা যাবে সেখানেই আতঙ্ক আর মৃত্যু ঘটাবে। মৃত্যু। কি হলো ভাই, তোর ফিউজ কেন উড়ে গেছে? হোয়াটস রং উইথ ইউ? কিছু না ভাই, খুব টায়ার্ড লাগছে।
হ্যাঁ ভাই, সারা রাত ধরে পার্টি করো, আর কি হবে? তুই জানিস আজ কত কাজ আছে, আর তারপরে তুই। ভাই নিখিল, আমি এক কাপ কফি খেয়ে আসছি ভাই, আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। তুই খাবি? না, তুই যা, তাড়াতাড়ি চলে আসবি। আসছি ভাই। Hi Priya. How are you? I'm good. How are you? Very fine. Follow me again. Yeah. Hello, Suzy. যেখানে যেখানে ওই মালা যাবে সেখানেই এই আতঙ্ক ফিরে আসবে, মৃত্যু। কি হলো কি? প্রিয়া, আরে প্রিয়াকে কে মারলো? কিরকম বাজে ভাবে মেরেছে! কেউ নিজের শত্রুকে ওরকম করে মারে না। কিন্তু এই দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। কে আছে ভেতরে? আরে ভেতরে তো কেউ নেই। বিএমসি প্রোডাকশন হাউসে এক মহিলার আশ্চর্যজনক মৃত্যু। আমি জানতাম এটা হবে, একদিন না একদিন হবেই, নিশ্চয়ই হবে। কি হয়েছে আঙ্কেল? এই দেখ, একটা মেয়ে অদ্ভুতভাবে খুন হয়ে গেছে, কোনো প্রমাণ আর সাক্ষী নেই। ওদের এখন কোথায় খুঁজি? ওকে যে আত্মা মেরেছে ওর তার প্রমাণ কোত্থেকে পাওয়া যাবে? না আঙ্কেল, এটা হতে পারে না। এটাই হয়েছে, আর এটা ওই মালাতে লুকিয়ে থাকা আত্মা করেছে। বহু বছর ধরেও একটা শরীর খুঁজছিল, আর এখন একটা শরীর পেয়ে গেছে, আর ওই শরীরের মাধ্যমে মেয়েদের মারা শুরু করে দেবে। এখন তো সবে শুরু, জানি না আরো কত খুন হবে। না, আমাকে ওকে আটকাতে হবে, আটকাতে হবে, আটকাতে হবে। নিখিল, এই স্ক্রিপ্টে কিছু চেঞ্জ হয়েছে, একটু দেখে নাও প্লিজ। এক্সকিউজ মি, এই অফিসটা কাদের? কেন, কি ব্যাপার? এই অফিসে যে মেয়েটির খুন হয়েছে আমার সেই ব্যাপারে কিছু বলার আছে। আপনি প্রিয়াকে জানতেন? না। তাহলে কি ব্যাপার বলুন দাদা, এটা আমার অফিস। আপনি জানেন যে প্রিয়াকে কে মেরেছে? কেউ? হিরু। হিরু? এই হিরুটা কে? সেটা একটা খারাপ আত্মা। বাজে আত্মা? এটা কি বাজে কথা? ভুলভাল নয় ম্যাডাম, আজ থেকে বহু বছর আগে হিরু নিজের ভাবী স্ত্রী অঞ্জলিকে ঠিক এইভাবেই মেরেছিল। কিন্তু কেন? অঞ্জলি ওকে ঠকিয়েছিল।
আমি ফিরে আসব, খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব। এই সব মেয়েদের মরতে হবে যাদের বিয়ে হয়নি। যদি তারা বেঁচে থাকে তাহলে কাউকে না কাউকে মরতেই হবে। আমি আবার আসব। অঞ্জলিকে খুন করার অপরাধে হিরুর ফাঁসি হয়। যখন ও মরল তখন ওর গলায় ছোট ছোট মুক্তোর মালা ছিল। পরবর্তীকালে ওর কাকা ওটি সঙ্গে রাখে। আর এখন হিরুর আত্মা ওই মালাতে রয়েছে। মালাতে আত্মা? হ্যাঁ হ্যাঁ, এখন এই আত্মা একটা শরীর খুঁজে বেড়াচ্ছে। যদি কোনো ব্যক্তি ওই মালা গলায় পড়ে, হিরুর আত্মা তার শরীরে চলে যাবে। আর যেই আত্মাটা শরীর পেয়ে যাবে, সে ওই সব মেয়েদের মারতে শুরু করে দেবে যাদের এখনো বিয়ে হয়নি। আমি খুব ভালোভাবেই জানি ওই মালা তোমাদের মধ্যেই কারুর কাছে আছে। দাও, কার কাছে আছে ওটা? তোমার কাছে? তোমার কাছে? তোমার কাছে আছে মালা? বলো, তুমি তো কিনেছিলে মালাটা। আমাকে বলতে দাও। আরে আমাকে দেখতে দাও। ফালতু কথা বলবেন না। কে কিনেছিল ওই মালাটা? আরে ওই তো কথা বলছে, কিনে নিয়ে এসেছিল। আরে আমাকে দাও। আমি বলছি ওই কিনেছিল এই মালাটা। তোমাদের সকলকে ও মেরে ফেলবে। যার কাছে আছে ওই মালা, সে সকলকে মেরে ফেলবে। তোমাদের মধ্যে কেউ বাঁচতে পারবে না। ওকে ধরো, ওকে ধরো। নিখিল, তোমাদের মধ্যে কেউ আমার খুব ভয় করছে। যদি ওর কথা সত্যি হয় তো? আমি এটা বলে দিলাম। পাগল হয়ে গেছে। বলছে আমার কাছে নাকি মালা। বোকার মতো কথা বলছে। দেখ শোন, তোর কাছে মালাটা আছে কি নেই? আরে নিখিল, সত্যি বল। এই দেখ তোর কাছে আছে? আরে নিখিল, কোথায় মালা? কি ভাই? আমার কাছে তো নেই। তাহলে কার কাছে আছে এই মালা? মালা আমাদেরই মধ্যে কারুর কাছে আছে। নিকিতা, তুমি এই কথাটা কি করে জানলে? ও নিখিলের বার্থডে পার্টির জন্য আমরা জিনিস কিনেছিলাম না, তোমাদের মনে নেই? দ্বিতীয় দিন আমরা সব জিনিস নিজেদের মধ্যে নিয়ে নিলাম। হ্যাঁ, মানে আমাদের মধ্যে কেউ নিখিলের ঘর থেকে নিয়েছিল। দেখো বন্ধুরা, তোমরা এই মালা ফালা খুঁজতে থাকো। আমার কিছু কাজ আছে, আমি বেরোচ্ছি। ও হঠাৎ মালাটার নাম শুনে কোথায় চলে গেল? হ্যালো হ্যালো নিকিতা। নিকিতা, তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। সঞ্জীব, কি কথা? দেখো নিকিতা, আমি এইসব কথাবার্তা তোমাকে ফোনে বলতে পারবো না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব কনফারেন্স রুমে এসে দেখা করো। কনফারেন্স রুমে এই সময়? হ্যাঁ, এক্ষুনি প্লিজ, দেরি করো না। আর দেখো, আর কাউকে বলো না যে তুমি আমার কাছে আসছো। আমার তোমার সাথে খুব দরকারি কথা আছে। নিকিতা, এটা আমাদের সবার জীবন এবং মৃত্যুর প্রশ্ন, বুঝেছ? ঠিক আছে, আমি আসছি। संजीव, 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 संजीव,
সঞ্জীব, নিকিতা, নিকিতা কি হয়েছে? কি হয়েছে নিকিতা? সঞ্জীব, ও মাই গড, নিকিতা কি হয়েছিল? সঞ্জীব আমাকে ফোন করে কনফারেন্স রুমে ডেকেছিল। ও খুব ঘাবড়ে গেছিল। কিন্তু কিন্তু নিকিতা, সঞ্জীব তোমাকে কি বলছিল? জানি না, বোধহয় আমাকে কিছু বলতে চাইছিল, কিন্তু যখন আমি এখানে পৌঁছই আমি ওকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ আমি ওর আওয়াজ শুনতে পাই, সঞ্জীব। তারপর আমি দেখলাম কি ভয়ানক লাগছে, এটা দৃশ্যটা দেখাও যায় না। ওর সঙ্গে যাই হয়েছে, এর পেছনে ওরই হাত আছে। বাজে আত্মাটার হাত। গড, রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম তোমরা আমার দোকান থেকে একটা মৃত্যু কিনে নিয়ে এসছো। ওটা মালা নয়, মৃত্যু, মৃত্যু। হয়তো এর জন্য আমিই দায়ী। না তোমরা আমার বার্থডে সেলিব্রেট করতে আমার বাড়িতে আসতে, আর না এইসব হতো। নিখিল, এটা কি বলছো তুমি? তোমার এতে কি দোষ? ওটা তো আমাদের মাথায় এসেছিল যে আমরা তোমায় কিছু ভাবে ভয় পাওয়াই। এখনো তো কিছুই হয়নি, এখন অনেক কিছু হতে বাকি আছে। হিরুর ওই মালাটা যে মানুষটি পড়েছে তাকে খুঁজে পাওয়াটা প্রয়োজন। খোঁজো ওকে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মৃত্যুর অপেক্ষা করো না। আর যদি ওকে পাওয়া না যায় তোমাদের সবাই মারা যাবে, সবাই। দুজনের মৃত্যু হয়ে গেছে। এই কাজ তারই, যার কাছে মালাটা আছে। কিন্তু ওই বয়স্ক লোকটা যে বলল ওই বাজে আত্মাটা শুধু তাদেরকেই মারে যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি, কিন্তু সঞ্জীবকে কেন মারলো? জানি না, আমি কিছুই বুঝতে পারছি না এমনটা হলো কিভাবে। ওই মালাটা আমাদেরই মধ্যে কারুর কাছে আছে, আমাদের মালাটা খুঁজতে হবে। কিন্তু ওটা কে হতে পারে? এটা তো সেই বলতে পারে যার কাছে মালাটা আছে। দেখো, আমার কাছে কোনো মালা টালা নেই। ওই মালাটা আমার কাছেও নেই। আর আমার ওই মালাটালা পরার কোনো শখ নেই। যদি তোমাদের তিনজনের কাছে মালাটা না থাকে তাহলে আমি বাঁচছি। যদি আমার কাছে মালা থাকতো আমি তোমাদের জিজ্ঞাসা করতাম। যদি আমাদের চারজনের কাছে মালা না থাকে তো মালা কোথায় গেল? দেখো, আমাদের মধ্যেই কে মিথ্যে বলছে, আর আমাদেরকে খুঁজতে হবে ওটা কে। হ্যাঁ নিকিতা, আমি জানতাম তুমি আমাকে ফোন করবে। আঙ্কেল প্লিজ আমাদের সাহায্য করুন। দুজনের মৃত্যু হয়ে গেছে, প্লিজ আমাদের কোনো রাস্তা দেখান, না হলে আমরা সবাই মারা যাব। এর একটাই উপায় আছে, শেষ উপায়। হ্যাঁ প্লিজ বলুন না। শোনো, ইটস অ্যাবাউট সুপার ন্যাচারাল থ্রিলার। আসলে আমাদের এখানে এতগুলো হরর ফিল্ম তৈরি হয়, বাট খুব কমই এরকম আছে যা সুপার ন্যাচারালের বিষয় দেখায় এবং কথা বলে। ইটস অ্যাবাউট সামথিং দ্যাট ইজ বিয়ন্ড আস, যা আমাদের আশেপাশে আছে কিন্তু আমরা তাকে অনুভব করতে পারি না। কিন্তু নেয় না এমন একটি মেয়ে যে খুবই স্পেশাল চোখ পায়, আর তার জন্যে ওই রকম অনেক স্পেশাল জিনিস দেখতে পায় যা আমি আর আপনি পাই না, কিন্তু আমাদের আশেপাশে আছে।
নিখিল আমি Thanks. নায়নার চরিত্রে Welcome. অভিনয় করছি, যার 5 বা 6 বছর বয়সে তার চোখ চলে যায়, আর এখন যা। 20 বছর পরে তার কি করছো তুমি? ট্রান্সপ্ল্যান্ট হতে চলেছে। দেখে? আর ও অন্য কারো I'm so চোখ sorry, পাচ্ছে, রাকেশ। আর তাই ঠিক আছে। সারা পৃথিবী দেখতে চলেছে। আই এম সরি রাকেশ, So, আমার শার্টটা দাও, অনেক আমি সময় 5 মিনিটে পর্যন্ত ধুয়ে বুঝতে দিচ্ছি। পারে না যেতে real তুমি টা কি টেনশন আর নিও না, unreal টা কি। আমি দেখছি। কারণ ওর আজ অব্দি চোখ ছিল না, তাই ও বুঝতেই পারতো না আরে, যেটা ও দেখছে দাগ সেটা হয়ে হয়তো যাবে। abnormal. রাকেশ, আমাকে দাও না, And শুধু how 5 she মিনিটের তো slowly ব্যাপার। come over her lack of sight and gaining sight and then meeting with a destiny is what the দাও না movie all রাকেশ about. প্লিজ। তুমি আমার চিন্তা করো না, পছন্দের personal আমি পরিষ্কার scene করে হলো নেব। সেটা যেখানে নিখিল, আমি 27 ফুট আমি জলের আসছি। তলায় আরে, রয়েছি, it's not problem. It's আর okay. আমি একেবারেই সাঁতার কাটতে জানি না, আর এই জিনিসটা আমায় একবার নয় 2 বার করতে হয়েছে। লাইটারের আওয়াজ? এটা তো নিখিলের লাইটারের আওয়াজ। নিখিল তো এডিট রুমে আছে, তাহলে এখানে কে? নিখিল, 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 মজা করিস না ভাই। নিখিল, কে তুমি? কে তুমি? নিখিল নয়, হিরু। হিরু, আমাকে যেতে দাও। দেখো আমি তোমাকে কি করেছি। কিচ্ছু না, কিচ্ছু করিসনি। আমি তো তোকে মারতে চাই না, কিন্তু কি করব? তুই অনেক কিছু জেনে ফেলেছিস। তুই আমার আসল চেহারা দেখে ফেলেছিস। আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। যদি তুই বেঁচে থাকিস তো আমি যা চাই তা কোনোদিনই পূর্ণ হবে না। এর জন্য তোকে মরতেই হবে, মরতেই হবে। Help! Help! Somebody help me! Help me please! আমি তোমাকে ছাড়বো না! Help! Help me please! Help! নিখিল, নিখিল, এটা তুমি কি করলে? তুমি রাকেশকে? আমি আমার কিছু করার ছিল না। মানে কি হয়েছে? লাকিতা, লাকিতা যে তোমাকে খুন করেছিল। যখন আমি এর ব্যাপারে জেনে গেছিলাম তখন এ তোমাকে মারার চেষ্টা করেছিল। রাকেল তোমাকে মারার চেষ্টা করেছিল। ওর হাতে এই মালাটা ছিল, দেখো এই মালা। আস্তে আস্তে সবাই আস্তে আস্তে জানতে পেরেছে আমি কে। সবাই জেনে গেছে এই হিরুকে। ছাড়বো না, ছাড়বো না, আমি সবাইকে মেরে ফেলবো যে আমার ব্যাপারে জানে, আমার ব্যাপারে জানে।
মেরে ফেলবো, মেরে ফেলবো সবাইকে যে আমার ব্যাপারে জানে। শেষ করে দেবো ওই সবাইকে। এই আত্মাটা আমার ভিতরে ঢুকে আমাকে দিয়ে খুন কেন করাচ্ছে? আমি ওর কি ক্ষতি করেছি? আমি ফিরে আসব, আমি ফিরে আসব। নিকিতা, নিখিল, তুমি আজকে অফিস কেন আসোনি? নিকিতা, আমার 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 শরীর খুব খারাপ লাগছে। নিকিতা, প্লিজ তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসো, প্লিজ। নিকিতা, নিখিল, আমি এক্ষুনি শুট থেকে এসেছি। আই এম রিয়েলি টায়ার্ড। নিকিতা, আমি বুঝতে পারছি, কিন্তু প্লিজ নিকিতা, প্লিজ আসো। কেন না আমরা কাল দেখা করি? কাল তো আমার শুটও নেই। নিকিতা, আমার শরীর খুবই খারাপ, প্লিজ আসো, প্লিজ আসো। ঠিক আছে, আমি আসছি। বাই। ওকে, বাই। হাই। তুমি তো বলেছিলে তোমার শরীর ভালো নেই। তোমাকে তো ঠিকই লাগছে। ভেতরে আসো। এখন বলো কি ব্যাপার? at least sit down, come on. আমি জানি তুমি সঞ্জীবের মৃত্যু নিয়ে চিন্তিত, তাই না? আজকে তো তোমার টিভিতে উর্মিলার সঙ্গে ইন্টারভিউ আসছে না? হ্যাঁ, গড। একটা কাজ করি, আমি চা করে নিয়ে আসি, তারপর দুজনে আরাম করে দেখ। ওকে, আই লেট ইউ কাম। না না, তুমি বসো, আমি নিয়ে আসছি।
উইকেন্ড স্টারের এক্সপ্রেস এপিসোড নিয়ে আপনাদের বন্ধু নিখিল আপনার সামনে হাজির। বন্ধুরা, আজকে উর্মিলার সঙ্গে ওনার নতুন ছবি নিখিল, এই নায়না নিয়ে আমরা কিছু কথা বলবো। চায়ের পাতাটা কোথায়? ওই আলমারির উপরে। হে ভগবান, এই মালাটা নিখিলের কাছে। তার মানে ও মিথ্যে বলছিল যে এই মালাটা রাকেশের কাছে আছে। ওই বয়স্ক লোকটা তো বলেছিল যে ওটা মালা নয়, মৃত্যু, মৃত্যু। ওই বয়স্ক লোকটা বলেছিল যে যার হাতে এই মালাটা থাকবে ওই বাজে আত্মাটা তার ভেতরে চলে যাবে। মানে মানে ওই বাজে শক্তিটা এখন নিখিলের ভেতরে। এতগুলো লোকের খুন নিখিল করেছে। কি হয়েছে নিকিতা? তুমি এত ঘেমে যাচ্ছ কেন? ব্যাস, গরম লাগছে। ঠিক আছে, আমরা বাইরে যাব, আমি চেঞ্জ করে আসছি। নিখিল, শেষমেশ তুমি আমার সত্যিটা জেনেই ফেলেছ। নিখিল, রাকেশ আর সঞ্জীবও আমার ব্যাপারে জেনে গেছিল, এই জন্য আমি ওদের মেরে দিয়েছি। আর এখন নিখিল, নিখিল, এটা কি করছো? নিখিল, চলে যাও নিকিতা। এবার তুমি আর বাঁচবে না। নিখিল, 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 তুমি আমাকে মারতে পারো না। তুমি এটা করতে পারো না। তুমি আমাকে ভালোবাসো না নিখিল। আমি নিখিল নই, আমি হিরু। অঞ্জলি আমাকে ধোকা দিয়েছিল, এই জন্য আমি ওকে মেরে ফেলেছি। আমি এক এক করে সবাইকে মেরে ফেলবো, আমায় তোমাকেও মারতে হবে। শয়তানি শক্তি আগুনের থেকে দূরে থাকে। যদি ওর কিছু হয়ে যায়, হ্যাঁ, যদি ওর কিছু হয়ে যায়। নিখিল,